রাজশাহীতে ৫০০ বছরের বেশি সময় ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ। অপূর্ব নির্মাণশৈলী আর ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ স্থাপনাটি যেন সময়ের এক জীবন্ত সাক্ষী। এত সময় পেরিয়ে গেলেও মসজিদটির আকর্ষণ এক বিন্দুও কমেনি। বাঘা উপজেলায় অবস্থিত মসজিদটির এলাকা ২৫৬ বিঘায় বিস্তৃত। এখানে রয়েছে বিশাল জলাধার এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপার সমারোহ। ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায়, ইসলাম ধর্মের প্রচারের উদ্দেশ্যে আব্বাসীয় বংশের হযরত শাহ মুআজ্জেম বাগদাদ থেকে এসে এই অঞ্চলে বসতি গড়েন। তার আগমনের ধারাবাহিকতায় ১৫২৩ থেকে ১৫২৪ সালে হোসেন শাহী বংশের শাসক সুলতান নুসরাত শাহ এই মসজিদ প্রতিষ্ঠা করেন। আমি মূলত প্রথমবার আসা এখানে, তো আমি ঘুরে দেখলাম, জহরের নামাজটাও আদায় করলাম। তো এটা আসলে সবারই আসা উচিত, দেখা উচিত। ভ্রমণ পিপাসুদের জন্য অত্যন্ত চমৎকার একটা দেখার স্থান। আশেপাশের দৃশ্যগুলো দেখলাম, বেশ ভালো লাগলো। বাঘা পূর্ণ হইতে এই মাজারে নামাজ পড়লে ভালো লাগে, তাই নামাজ পড়তে আসি, আকর্ষণে আসি। আমি যখনই বাঘাতে আসি তখনই এই দীঘার পাড়ে আসি, কারণ এখানে আসলে মনটা অনেক ফ্রেশ হয়। একসময় এই প্রাঙ্গণেই গড়ে উঠেছিল এশিয়ার বৃহত্তম মাদ্রাসা, যা ধর্মীয় শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। শুধু মসজিদই নয়, এর চারপাশে রয়েছে বহু ইসলামী সাধকের কবর। হযরত শাহ মুআজ্জেম, শাহ দৌলা, শাহ আব্দুল হামিদ সহ অনেক ধর্মপ্রচারক এখানেই শায়িত আছেন। তাদের হাত ধরেই রাজশাহী অঞ্চলে ইসলাম ধর্মের বিস্তার ঘটে বলে ইতিহাসবিদরা মনে করেন। বাঘা শাহী মসজিদ এটা সবার কাছেই খুবই একটা পরিচিত জায়গা। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এবং সকলের কাছে এই জায়গাটা অনেক গ্রহণযোগ্য এবং মনোমুগ্ধ করা জায়গা। ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি বাঘা শাহী মসজিদ আজও মানুষের বিশ্বাসের কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন নানা মানত ও প্রার্থনা নিয়ে। অনেক দর্শনার্থী মসজিদের নির্মাণশৈলী দেখে মুগ্ধ হন। মসজিদের কারুকাজ, গম্বুজ ও দেয়ালের অলঙ্করণ এখনো বিস্ময় জাগায়। প্রতিনিয়ত আমাদের এখানে প্রায় ১০০০ খানেক লোক আসে, দর্শনার্থী আসে দেশি এবং বিদেশ থেকে। এবং আজকেও এসেছিলেন বাঘা রাজশাহী থেকে উদ্বোধন কর্তৃপক্ষরা, রোকসান হাইওয়ের। তো আমরা এটা সম্পূর্ণরূপে এটা ফ্রি সার্ভিস দিয়ে থাকি। এটা পার্কিং থেকে বাথরুম থেকে সম্পূর্ণটাই আমাদের উজুখানা, আধুনিক উজুখানা থেকে শুরু করে আমরা এখানে কোনো অর্থের বিনিময়ে কোনো জায়গাতে কিছু নেওয়া হয় না। এটা ঐতিহাসিক একটা জায়গা। আপনারা জানেন যে নাসিরউদ্দিন নসর শাহ, মুঘল আমলের সুলতান নাসিরউদ্দিন নসর শাহ আমলের এই প্রতিষ্ঠিত এই বাঘা শাহী মসজিদ। আর এটা বাঘার গৌরব। বিশেষ করে আপনারা দেখবেন যে এই যে ৫০ টাকা নোটের পরে আমাদের বাঘা শাহী মসজিদ আছে। এই শাহী মসজিদ যেন আবার যেন টাকা পরে ফিরে আসে, এটা আমরা চাই বাঘাবাসীর পক্ষ থেকে। আমরা চাই যেন আরো বড় নোটের পরে এই টাকাটা আমাদের এই বাঘার ঐতিহ্যটা আবার চলে আসে। এটা আমাদের বাঘাবাসীর কামনা, আমাদের মসজিদের তরফ থেকে কামনা। আমরা বাঘা আরো পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠুক। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ আরো বেশি আসুক। সংরক্ষণের জন্য আমাদের আলাদা কোনো ফান্ড নাই। তো আমরা যে টাকা আমাদের অবশিষ্ট থাকে সেই টাকা দিয়েই আমরা এই কাজটা করি।